ওম শান্তি। আজকের মূল্য তারিখ 8/7/2025। বাবা বলছেন, বাচ্চারা তোমরা হেভেনে ছিলে, এখন হেলে আছো, এরপর আবার স্বর্গ হবে। হেল যখন শুরু হয় মানুষ হেভেনের কথা ভুলে যায়। নরক থেকে স্বর্গ বানানোর জন্যই বাবাকে আহ্বান করা হয়, তাই তো হেভেনলি গডফাদার বলা হয়। বাবা তাই বলছেন, আমি পুরাতনকে নতুন বানাই, পুরাতন দুনিয়ার বিনাশ করাই, তোমাদেরকে নতুন দুনিয়ার মালিক বানিয়ে দিই। ড্রামা পূর্ব নির্ধারিত। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই জীবন হলো অনেক অনেক অমূল্য, কেননা তোমরা এখন শ্রীমত অনুসারে বিশ্বের সেবা করছো। এই হেলকে হেভেন বানিয়ে থাকো। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে, বাচ্চারা তোমাদের এই জীবন কিন্তু অতি মূল্যবান, কারণ তোমরা কিন্তু এখন শ্রীমত অনুসারে বিশ্বে তোমরা সেবা করছো। তোমরা এই হেলকে তোমরা হেভেন বানিয়ে থাকো। প্রশ্ন: খুশি উধাও হয়ে যাওয়ার কারণ কি এবং এর নিবারণ কি? উত্তর: খুশি উধাও হয়ে যায় দেহ অভিমানে আসার কারণে। অন্তরে কোনো শঙ্কা যদি উদ্ভব হয় তাহলেও খুশি উধাও হয়ে যায়। সেজন্য বাবা রায় দিচ্ছেন যে, যখনই কোনো শঙ্কা উৎপন্ন হবে সাথে সাথে বাবাকে জিজ্ঞেস করো। দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করলে সর্বদাই খুশি থাকবে। তো বাবা আমাদের বলছেন যে, বাচ্চারা তোমরা যখন দেহ অভিমানের বশীভূত হয়ে যাও, অর্থাৎ তোমরা যখন আবার দেহভানে ফিরে আসো, তখনই কিন্তু তোমাদের মনে যখন যখন কোনো শঙ্কা উৎপন্ন হয়, তখনই তোমাদের মধ্যে থেকে কিন্তু খুশি উধাও হয়ে যায়। বাবা তাই আমাদের সবসময় বলেন যে, বাচ্চা তোমাদের মধ্যে যখনই কোনো সংশয় উৎপন্ন হবে, তোমরা সাথে সাথে তোমরা আমাকে জিজ্ঞেস করো। আমরা যখনই বাবাকে জিজ্ঞেস করো, বাবা কিন্তু যে কোনো প্রকারে কিন্তু বাবা কিন্তু সেই অ্যান্সার দিয়ে কিন্তু আমাদের সব কিছু কিন্তু নিবারণ করে দেন। তাই বাবা তাই বলছেন, বাচ্চা তোমরা তো সবসময় দেহি অভিমানে অর্থাৎ আত্মিক স্থিরে থাকার অভ্যাস করো, তার ফলে তোমরা দেখবে সর্বদাই কিন্তু তোমরা আনন্দ খুশিতে অবশ্যই থাকতে পারছো। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पर गुड मॉर्निंग नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য স্বর নাম্বার 1, স্থূল কিংবা সূক্ষ্ম সেবা করে অপার খুশির অনুভব করতে হবে এবং করাতে হবে। আচার আচরণ এবং খাদ্যাভ্যাসে অত্যন্ত রয়্যালটি রাখতে হবে। তো বাবা আমাদের বলছেন যে, বাচ্চারা তোমাদের কিন্তু সবসময় স্থূল কিংবা সূক্ষ্ম সেবা করে কিন্তু তোমাদের খুশির অনুভব কিন্তু করতে হবে এবং অন্যদেরকেও করাতে হবে। তোমাদের অ্যাটেনশন রাখতে হবে যাতে তোমাদের আচার আচরণ এবং খাদ্য অভ্যাস অত্যন্ত রয়্যালিটি হয়। নাম্বার 2, অমরলোকে উচ্চপদ পাওয়ার জন্য পবিত্র হওয়ার সাথে সাথে দিব্যগুণও ধারণ করতে হবে। নিজের চার্ট দেখতে হবে যে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করি, অবিনাশী জ্ঞানরত্নের উপার্জন কি জমা করছি, শ্রবণেন্দ্রিয়কে কি পবিত্র করেছি যার মাধ্যমে জ্ঞান ধারণ হতে পারে। তো বাবা আমাদের বলছেন যে, অমরলোকে কিন্তু উচ্চপদ পাওয়ার জন্য বাচ্চারা তোমাদের কিন্তু পবিত্র হতে হবে এবং তার কিন্তু সাথে সাথে তোমাদের কিন্তু দিব্যগুণকেও ধারণ করতে হবে। তোমাদের নিজের চার্ট মেনটেন করে যাকে দেখতে হবে যে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করছি, আমি যে অবিনাশী জ্ঞানরত্নের উপার্জনের মাধ্যমে কি আমি কিছু জমা করতে পারছি, শ্রবণেন্দ্রিয়কে কি আমি পবিত্র করেছি যার মাধ্যমে জ্ঞান ধারণ হতে পারে। এইভাবে নিজেকে তোমার চেক অ্যান্ড চেঞ্জ করতে হবে। বরদান: সেবা করতে করতে স্মরণের অনুভবে রেস করে সদা লাভলীন আত্মা ভব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চা তোমাদের কিন্তু সেবা করতে করতে কিন্তু তোমাদের স্মরণের অনুভবও করতে হবে এবং তার দ্বারা তোমাদের কিন্তু সবসময় লাভলীন আত্মা হয়ে থাকতে হবে। অর্থাৎ লাভলীন আত্মা সে কিন্তু সেবা করতে করতে সবসময় কিন্তু স্মরণের কিন্তু অনুভবে সে মগ্ন থাকে। স্পষ্টীকরণ: বাবার স্মরণে থাকো, আর স্মরণ করলে যে প্রাপ্তিগুলি হয় সেই প্রাপ্তির অনুভূতিগুলিকে আরও বৃদ্ধি করতে থাকো। এর জন্য এখন বিশেষ সময় আর অ্যাটেনশন দাও, যার দ্বারা বোঝা যাবে যে এরা হলো অনুভবের সাগরে হারিয়ে যাওয়া লাভলীন আত্মা। যেরকম পবিত্রতা শান্তির বাতাবরণের অনুভব হয়, সেই রকম লগনে লগনে মগ্ন থাকা শ্রেষ্ঠ যোগী এই অনুভব হবে। নলেজের প্রভাব তো আছে, কিন্তু যোগের সিদ্ধিস্বরূপেরও প্রভাব হবে। সেবা করতে করতে স্মরণের অনুভবে ডুবে থাকো, স্মরণের যাত্রার দ্বারা অনুভবে রেস্ট করো। আমরা যত বাবার স্মরণে থাকবো তার ফলে কিন্তু বাবাকে যখন স্মরণ করলে যে প্রাপ্তিগুলি হয়, সেই প্রাপ্তির কিন্তু অনুভূতিগুলিকে আমাদের আরও বৃদ্ধি করতে হবে। এর জন্য কিন্তু আমাদের বিশেষ সময় অ্যাটেনশন কিন্তু অবশ্যই দিতে হবে, যার দ্বারা কিন্তু বোঝা যাবে যে এরা হলো অনুভবের সাগরে হারিয়ে যাওয়া লাভলীন আত্মা। অর্থাৎ যে আমাদের সান্নিধ্যে আসবে সে কিন্তু আমাদের সংস্পর্শে এসে কিন্তু সে বুঝবে যে এই যেন সবসময় অনুভবে কিন্তু লগনে মগ্ন হয়ে থাকার কিন্তু সে লাভলীন আত্মা।
আত্মা। যেরকম পবিত্রতা শান্তির বাতাবরণের অনুভব হয়, সেরকম লগনে মগন থাকা শ্রেষ্ঠ যোগী এই অনুভব কিন্তু তোমাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ তোমার সান্নিধ্যে যে আসবে সেজন্য এরকম অনুভব করে, সেজন্য ফার্স্টে কিন্তু বাচ্চা তোমাদের কিন্তু এই অনুভব করতে হবে। বাবা তাই বলছেন যে নলেজের প্রভাব তো অবশ্যই থাকবে, কিন্তু যোগে সিদ্ধি স্বরূপেও কিন্তু তোমাদের মধ্যে প্রভাব থাকতে হবে। সেবাও তোমরা করবে এবং কিন্তু তোমরা বাবার স্মরণের অনুভবে ডুবে থাকো। তার ফলে কিন্তু তোমরা কিন্তু স্মরণের যাত্রার দ্বারা কিন্তু অনুভবে রেস করতে পারবে। স্লোগান: সিদ্ধিকে স্বীকার করে নেওয়া অর্থাৎ ভবিষ্যতের প্রারব্ধগুলিকে এখানেই সমাপ্ত করে নেওয়া। তো বাবা আমাদের বলছেন যে তোমরা যদি সিদ্ধিকে স্বীকার করে নাও, তার অর্থ হলো ভবিষ্যতের প্রারব্ধগুলিকে তোমরা এখানেই সমাপ্ত করে দিলে। ওই জন্য বাচ্চা তোমরা সবসময় প্রত্যক্ষ ফল যে আমাদের খুশি, আমরা যত জ্ঞান যোগ ধারণা সেবা চাকরিতে মগ্ন থাকবো, কারণ আমাদের কিন্তু যত আমরা এখানে পুরুষার্থ করবো তারই কিন্তু ফলস্বরূপ কিন্তু আমরা অবশ্যই কিন্তু সত্যতায় কিন্তু আমরা রাজত্ব করতে পারবো, সেইভাবে কিন্তু আমাদের পথ কিন্তু আমরা পাবো। তো বাচ্চারা তোমরা যত সেবায় থাকবে তোমরা প্রত্যক্ষ ফল খুশি অনুভব করতে অবশ্যই পারবে, কিন্তু সিদ্ধিকে স্বীকার করে নেওয়ার অর্থ হলো ভবিষ্যতের প্রারব্ধগুলিকে তোমরা কিন্তু এখানেই সমাপ্ত করে দিচ্ছ। এই বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। ওম শান্তি।